এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, দলবিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার পাতালকন্যা জামাতিয়া। দলবিরোধী এবং দলীয় আইন শৃঙ্খলা ভঙ্গের কারণে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাতালকন্যা জামাতিয়াকে। মঙ্গলবার প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের নির্দেশ অনুসারে প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক অমিত রক্ষিতের স্বাক্ষরিত এক আদেশে এই বহিষ্কার কার্যকর করা হয়েছে। এবং উল্লেখ্য, সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে পাতালকন্যা জামাতিয়া দাবি করেছিলেন, এতদিন টিপিএফ রাজনৈতিক এবং সামাজিক কাজ করে এসেছেন এবং কিন্তু বর্তমানে টিপিএফ এনজিও থেকে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ত্রিপুরা পিপলস সোশিয়ালিস্ট পার্টি। আগামী দিন ওই রাজনৈতিক দল মানুষের স্বার্থে কাজ করবে। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, তিনি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভানেত্রী হিসাবে দায়িত্ব পালন করার পাশাপাশি নয়া রাজনৈতিক দলের সুপ্রিমো হয়ে দায়িত্ব পালন করবেন এবং আর এটা অসম্ভব কিছু নয়, কারণ ত্রিপুরা মথার কেউই যদি ভারতীয় জনতা পার্টির হয়ে লড়তে পারে তাহলে তিনি কেন নতুন দল গঠন করতে পারবেন না। এমনটাই ঘোষণা দেওয়ার 24 ঘন্টার অতিক্রান্ত হতেই দল থেকে বহিষ্কারের নির্দেশ বের হলো পাতালকন্যা জামাতিয়ার বিরুদ্ধে। পাতালকন্যা জামাতিয়ার বিরুদ্ধে বিগত দিনেও নানান অভিযোগ সামনে এসেছেন। দল সব কিছুই মুখ বুজে সহ্য করেছেন, কিন্তু এবার আর সহ্য করল না দল। সদস্য পদ থেকেই বহিষ্কার করে দিল পাতালকন্যাকে। রাজ্যের শাসক দলের এই সিদ্ধান্তের জনজাতি অংশে মানুষের উপরে প্রভাব পড়তে পারে বলে মনে করেছেন রাজনৈতিক মহল, কারণ পাহাড়ে পাতালকন্যা জামাতিয়া একটা ভালো পরিচিত মুখ। মথার আগে পাতালকন্যার দল টিপিএফ এর লড়াই করতে শুরু করেছেন পাহাড়ে। বহু আনন্দের প্রধান মুখ ছিলেন পাতালকন্যা জামাতিয়া। তারপরেই ভারতীয় জনতা পার্টি বহু চেষ্টা করে নিয়ন্ত্রণ করেছিলেন পাতালকন্যাকে। সব চেষ্টা ব্যর্থ হয়েছে ভাজপার। আগামী দিনে দুশ্চিন্তার কারণ হতে পারে বলেও মনে করছেন ভারতীয় জনতা পার্টি। শহরে শক্তি জাহির করল কংগ্রেস দল। যোগদানের পর গণডেপুটেশনে মিলিত হয় সোমবার এবং মান্দাই ও খয়েরপুর বিধানসভা কেন্দ্রে 122 ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে যোগদান দিল কংগ্রেসে। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে এই যোগদান সভা অনুষ্ঠিত হওয়ার পর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ, কৃষক, শ্রমিক এবং বেকার স্বার্থ সংশ্লিষ্ট আধিকারিক দায়িত্ব নিয়ে আগরতলা শহরের রাজপথে বৃহত্তর মিছিল সংগঠিত করল কংগ্রেস দল। মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। তারপর মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমণ করে বিভিন্ন দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সদর মহকুমার শাসকের কার্যালয়ে গিয়ে গণডেপুটেশনে মিলিত হয়। বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছিলেন, বন্যায় বহু ক্ষতিগ্রস্ত পরিবারে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা প্রদান, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি আপাতত 1 বছরের জন্য স্থগিত রাখা, বন্যার কারণে বিদ্যাজ্যোতি স্কুলের ফি 1 বছরের জন্য মুকুট করা এবং বন্যা ত্রাণ ও সহযোগিতা নিয়ে দুর্নীতি ও দলবাজি বন্ধ করা সহ একাধিক বিষয় নিয়েও সোমবার সমস্ত মহকুমার শাসকের কাছে কংগ্রেসের গণডেপুটেশন প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এই দাবিগুলি নিয়ে যখন সোমবার যথারীতি মোহনপুর মহকুমার শাসক কার্যালয়ে কংগ্রেস কর্মীরা যায়, তখন আচমকায় বিজেপি আশ্রিত কিছু গুন্ডা এবং হারমাত বাহিনী কংগ্রেসের উপর আক্রমণ করে। তাদের মধ্যে অনেকেই আহত হয়েছেন। তীব্র নিন্দা জানায় কংগ্রেস দল এবং তিনি বলেছিলেন, ফ্যাসিস্ট সুলভ সরকারের কাছে মানুষের দাবি যাওয়ার কোনো মূল্য নেই এবং মানুষের তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে কোনো আন্দোলন করতে পারবেন না। আন্দোলন করলেই তাদের ওপর এভাবে সন্ত্রাস নেমে আসছে, কিন্তু এভাবে কংগ্রেসের মনোবল হারায় না। তারপরও মোহনপুর মহকুমার শাসক অভিষেক মঙ্গলবার ডেপুটেশন প্রদান করা হয়। তিনি বলেছিলেন, এই দিন 221 জন ভোটার তিনি বললেন এই দিন 221 জন ভোটার মান্দাই এবং বিভিন্ন দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছেন। পাশাপাশি খয়েরপুর বিধানসভা কেন্দ্র থেকে 1 জন যোগদান করেছেন। তারা ভাবছেন একমাত্র কংগ্রেসই এই মানুষের তাগিদে লড়াই চালিয়ে যাচ্ছেন, তাই অন্য কোনো দল করার কোনো মানে হয় না, কারণ কর্মচারী, বেকার এবং কৃষক শ্রমিকদের চিৎকার, হাহাকার ও কথা শোনার কেউ নেই। তাই কংগ্রেস মানুষের স্বার্থে লড়াই করবে বলে জানান তিনি। এই দিন মিছিলে কয়েক শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। আন্দোলনের কাছে হার মানল উচ্চশিক্ষা দপ্তর। ছাত্রছাত্রীদের আন্দোলনের কাছে হার মানল উচ্চশিক্ষা দপ্তর।
মঙ্গলবার শিক্ষা ভবনে সাংবাদিক সম্মেলন করে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা জানান, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং এমবিবি বিশ্ববিদ্যালয় অধীন বিভিন্ন মহাবিদ্যালয়ে 2023-2024 শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায় বহু ছাত্রছাত্রীরা পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন এবং পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ছাত্রছাত্রীরা পরবর্তী সময় আন্দোলনে সামিল হয়। তারপর উচ্চশিক্ষা দপ্তর সংশ্লিষ্ট দুই বিশ্ববিদ্যালয়ের অধিকর্তাদের সাথে আলোচনা করলেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সকল ছাত্রছাত্রীদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে এবং অকৃতকার্য হয় প্রায় 8,000 ছাত্রছাত্রীকে পরবর্তী সেমিস্টারের পরীক্ষায় বসার অনুমতি প্রদান করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে আশা ব্যক্ত করলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আঙুল তুলে পুলিশের সদর কার্যালয়ে ঘেরাও করল ডিওয়াইএফআই। গত কয়েক মাসে একাধিক নারী সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়েছে রাজ্যের বিভিন্ন থানা এলাকায়, কিন্তু পুলিশ প্রশাসন সুষ্ঠু ব্যবস্থাপনার যথেষ্ট অভাবের কারণে নারীরা বর্তমানে অসুরক্ষিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। এই নিয়ে বর্তমান সরকারের দিকে আঙুল তুলল ডিওয়াইএফআই। মঙ্গলবার দুপুরে ছাত্র যুব ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমণ করে পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এবং তিনি বলেছিলেন, গত কয়েক মাস ধরে এমন কোনো দিন বাদ যাচ্ছে না যে রাজ্যের কোনো না কোনো মহকুমায় মহিলা সংক্রান্ত অপরাধ সংঘটিত হয়নি। গোটা রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই কারণে এই অবস্থায় সারা দেশে এবং বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান তুলেছিলেন যে প্রধানমন্ত্রী, তার সময় এই ধরনের নারী সংক্রান্ত অপরাধ সংঘটিত হচ্ছে।